আসসালামু আলাইকুম। আজকে সারাদিন আমি আম্মুর সাথে কিভাবে অফিস করলাম আর অফিসের পরে কি করলাম, কি শিখলাম, আজকে এই ভিডিওটা তাই নিয়ে। আমরা আজকে প্রায় 11টা পর্যন্ত অফিস করে চলে গেলাম দালমা মলে। সেখানে গিয়ে আম্মু আজকে প্রথমবারের মতো আমাকে কিভাবে স্যালারি প্রসেস করে স্যালারি উইথড্র করে আবার সেটা কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় তা হাতে ধরে শিখিয়ে দিল। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমি তা একাই পারবো। আমরা টোটাল আমাদের 9 জন এমপ্লয়ির স্যালারি গতকাল প্রসেস করেছি। প্রথমবারের মতো যেহেতু টাকা এবং অ্যাকাউন্টের বিষয় আমি একটু হেজিটেশন ফিল করছিলাম এবং ভয়ও পাচ্ছিলাম, কিন্তু আম্মু আমাকে সাপোর্ট করে সাহস দিয়ে বলল যে তুমি পারবে এবং নেক্সট টাইম থেকে এটা তোমাকেই করতে হবে। আর যেহেতু টাকা অ্যাকাউন্টের বিষয়, এটা খুব ধীর মস্তিষ্কে দায়িত্ব সহকারে করতে হবে। মা বলেছিল যখন মা প্রথমবারের মতো স্যালারি প্রসেস করেছিল তখন মায়ের ভুল হয়েছিল, কিন্তু আমার কোনো ভুল হয়নি কারণ মা আমার পাশে ছিল। কিন্তু মা যখন প্রথমবারের মতো স্যালারি প্রসেস করেছিল মায়ের পাশে তো কেউ ছিল না, তাই মায়ের ভুল হওয়াটা স্বাভাবিক ছিল। মা ভুল করে করে কাজ শিখেছে বলেই আজকে আমাকে কাজ শেখাতে পারছে। তাই আমি মনে করি ভুল থেকেই আমাদের শেখা উচিত। স্যালারি উইথড্র এবং অ্যাকাউন্টে ডিপোজিট করা শেষ করে আমরা চলে গেলাম দেলমা মল ক্যারিফোরে আমাদের কিছু গ্রোসারি আইটেম নেওয়ার জন্য। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, ইউইতে রামাদানে প্রত্যেকটি সুপার মার্কেটে খাবার আইটেমগুলোতে 50% ডিসকাউন্ট বা বিভিন্ন ধরনের অফার থাকে। সেখানেও আম্মু আমাকে দেখিয়ে দিচ্ছিল খাবারের ব্র্যান্ড অনুযায়ী কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্রাইস কিভাবে আমরা বেস্টটা নিতে পারি। শপিং করার ক্ষেত্রে এই ধারণা আমার ছিল না, সেটা আজকে আমি জেনে নিলাম। গ্রোসারি আইটেম নেওয়ার পরে গাড়ির পেট্রোল নেওয়ার জন্য আমরা চলে গেলাম অ্যাডনক পেট্রোল পাম্পে। তখন রাত প্রায় 11:45 কি 12টা নাগাদ বাজে। অ্যাডনকে গিয়েও দেখলাম যখন মা পেট্রোল নিচ্ছিল মা অ্যাডনক অ্যাপ থেকে কিছু পয়েন্ট কালেক্ট করছিল। তা আমি যখন জিজ্ঞেস করলাম মা এগুলো কি, মা আমাকে বিস্তারিত বলল যে এই পয়েন্টগুলো দিয়ে অ্যাডনকে ফ্রিতে কার ওয়াশ করা যায় এবং অ্যাডনকের আন্ডারে যেসব খাবার ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস বা সিশেল থাকে সেখান থেকে আমরা ফুডের উপর ডিসকাউন্টও পাই। এর মধ্যে অফিস শেষে মা আমাকে কিছু ফটোশ্যুট করে দিল এবং ভিডিও ক্লিপ নিল যা আমাদের কোম্পানি মার্কেটিংয়ের জন্য। তারপর আমাদের ম্যানেজারকে ওনার বাসায় ড্রপ করে দিয়ে আমাদের বাসায় পৌঁছাতে প্রায় 12:30 বেজে যায়। বাসায় এসে আমরা আমাদের যাবতীয় কাজগুলো শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। পরিশেষে আমি বলতে চাই সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত মায়ের এতগুলো দায়িত্ব একা এক হাতে সামলানো দেখে আমি রীতিমতো হতভম্ব। এর আগে আমি এতটা উপলব্ধি করিনি যা আমি গতকালকে উপলব্ধি করেছি। সেই সাথে আমি উপলব্ধি করলাম যে আমাকে মায়ের চেয়ে বেশি দায়িত্বশীল হয়ে উঠতে হবে। এই কামনায় আজকে এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।